দুর্নীতি পোস্টার হারোয়ার বিধায়কের বিরুদ্ধে পোস্টার পড়েছে আর সেই পোস্টারে লেখা রয়েছে লক্ষ লক্ষ টাকা তোলাবাজি করা হয়েছে, তোলাবাজির অভিযোগ, পঞ্চায়েত থেকে কাটমানি নেওয়ারও অভিযোগ। কথা বলবো জিয়াউল আমাদের প্রতিনিধির সঙ্গে। জিয়াউল, কারা দিল এই পোস্টার, কি কি লেখা রয়েছে এই পোস্টারে? দেখো, রাতের অন্ধকারে কে বা কারা দিয়েছে সেটা কিন্তু এখনো স্পষ্ট নয়, কিন্তু হাড়োয়ার বিধায়ক শেখ রবিউল ইসলামের নামে একাধিক দুর্নীতির পোস্টার কিন্তু একেবারে হাড়োয়া, দেগঙ্গা সহ বিভিন্ন এলাকায় কিন্তু এই পোস্টার বা সকালে লিফলেট বিভিন্ন জায়গায় পড়ে থাকতে দেখা যায়। সেখানে মূলত যে সমস্ত হাড়োয়া বা এলাকায় ভেড়ি এবং মাছের চাষের ভেড়ি এবং ইটভাড়া থেকে সেখান থেকে লক্ষ লক্ষ টাকা তুলেছেন তিনি, ফলে সেগুলো তিনি একা নিয়ে ভক্ষণ করেছেন, ফলে দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। অন্যদিকে আরো একটি পোস্টার লেখা রয়েছে হাড়োয়া বিধানসভা 13টি গ্রাম পঞ্চায়েত সমস্ত পঞ্চায়েতই একাধিক দল তৈরি করে তিনি নিজের সুবিধা মতন দল তৈরি করেছেন এবং সেই দলের মধ্যে গোষ্ঠীকন্দল সেটা আসছে এবং এর জন্য দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। কোন পোস্টারে লেখা রয়েছে দেগঙ্গে 1 নম্বর দোগাছি এবং হাসিয়া এলাকায় রাজনৈতিক অস্থিরতা তৈরি করে সেখানে এলাকার মানুষের মধ্যে বিভেদ তৈরি করা হচ্ছে, রাজনৈতিক করা হচ্ছে এবং সেখানেও দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। ফলে বিধায়কের কোনো প্রতিক্রিয়া পাওয়া গেছে? ফলে তার সঙ্গে যোগাযোগ করলে তিনি সংবাদ মাধ্যমের সামনে কথা বলতে না চাইলেও তার দাবি সবটাই রাজনৈতিকভাবে তাকে ফাঁসানো হচ্ছে এবং এর সঙ্গে বিরোধীদের একটা চক্রান্ত হচ্ছে। তিনি ইতিমধ্যেই দলকে ব্যাপারটি জানিয়েছেন এবং পুলিশ প্রশাসনকেও তিনি জানিয়েছেন যাতে যারা এই পোস্টারিং করেছে বা যারা এই কাজের সঙ্গে যুক্ত তাদেরকে গ্রেপ্তার করা হয় বা আইনত ব্যবস্থা নেওয়া হয়, এমনটা কিন্তু তিনি জানিয়েছেন। কিন্তু যেভাবে পোস্টার রাজনীতি তার ইতিমধ্যে একটা চাঞ্চল্য সৃষ্টি হয়েছে হাড়োয়া বিধানসভা এলাকা জুড়ে। মিমি, সমবায় ভোটের পর ফের উত্তপ্ত খেজুরি। তৃণমূল প্রার্থীর বাড়িতে ভাঙচুর, আতঙ্কে ঘরছাড়া তৃণমূল প্রার্থী। ভোটে জিতে হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। কথা বলবো সুজিত আমাদের প্রতিনিধির সঙ্গে। সুজিত, আবারও উত্তপ্ত খেজুরি, আর তাও কিনা সমবায় ভোটের পর। আমরা দেখি বারবার ভোট এলেই তারপর উত্তপ্ত হয় খেজুরি, কিছু না কিছু গন্ডগোল সেখানে লেগেই থাকে। এবার ঠিক কি হলো? এবং ভোটের আগে থেকেই বলতে পারো, এবং গতকাল ভোট ছিল, গত পরশু থেকে আমরা খবরে রয়েছি বোমাবাজির ঘটনা ছিল এবং একটা সমবায় ভোট, এবং সেই ভোটকে কেন্দ্র করে মিমি গত পরশু থেকে যে বলা যায় কোন্দল অশান্তি চলছে, আজকে ভোরে দেখা গেল যে একেবারে ভয়ানক রূপ, যেখানে কিনা জয় পেয়েছে বিজেপি এবং বিজয় মিছিলের নামে তারা বা তাদের কর্মী সমর্থকরা বা আশ্রিত দুষ্কৃতীরা তৃণমূল অর্থাৎ কিনা শাসক দল রাজ্যের তারা এখানে পরাজিত যারা প্রার্থী ছিল তাদের বাড়িতে গিয়ে ভাঙচুর চালিয়েছে এবং রীতিমতো ভাঙচুর চালানো, হামলা চালানো, ভয় দেখানো সবটাই ঘটেছে। এবং খেজুরিতে পুলিশ বলা যায় টহলদারি শুরু করার পর এখনো পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার হয়নি। তবে যারা অভিযুক্ত তারা এলাকা ছাড়া, আবার অন্যদিকে যারা অভিযোগ করছেন তৃণমূলের কর্মী সংস্থা তারাও আবার ভয়ে ঘর ছাড়া বলে অভিযোগ আসছে। সব মিলে রাজনৈতিক চাপানোতর চলছে এবং পুলিশের টহল চলছে, পুলিশের তদন্তও চলছে। ধন্যবাদ সুজিত। আপনারা কি তৃণমূল করেন? প্রার্থী হয়েছিলেন, সেই কারণে কি হামলা হতে পারে? কারণে কিসের হামলা হতে তা জানি না। আর এই ঘটনা কখন হয়েছে? কখন হয়েছে জানা, আমরা ঘুমিয়েছিলাম। কারা করেছে জানেন? তাও জানি। গতকাল ভোট হয়েছে, তার 1 সপ্তাহ আগে থেকে গোটা এলাকায় হুমকি, ভোট দিতে বাধা দান, এমনকি বোমবাজি এইসব করে এলাকাকে একদম উত্তপ্ত করে রেখেছে বিজেপি। আর এটা তাদের স্বভাবের মধ্যেই পড়ে। ওরা এই সন্ত্রাসটাকে কায়েম করার জন্য এরকম উপর্যুপুরি ভোটের আগের রাত এবং ভোটের পরে তারা কিন্তু এইভাবে সন্ত্রাস চালাচ্ছে। তাই পুলিশ প্রশাসন সবার কাছে বিনীত আবেদন, এই সন্ত্রস্ত পরিবেশটা দূর হোক। এলাকার মানুষ আমরা ঐক্যবদ্ধর মধ্যে থাকবো। এলাকাতে কোনো ফটকা ফাটেনি, বম তো দূরের কথা। আর এরকম ঘটনার সাথে কোনো যুক্তই নয়, এরকম ঘটনাই ঘটেনি। নিজেরা নিজেদের মধ্যে মানসিকতা হারিয়ে ফেলেছে। 2 নম্বর বিষয়ে যে সন্ত্রাস ঘটনা ঘটিয়ে দিয়েছিল, আতঙ্কে আছে, কারণ এলাকার মানুষ তো ছাড়বে না। বিজেপির নেতৃত্ব যদি বা কোনো কার্যকর্তা যদি অ্যাডিশন থাকে একদম কোনো সন্ত্রাসের সাথে, আমি লিডার অপোজিশন খেজুরি টু আমি বলছি একদম লিগ্যাল স্টেপ নিই।